সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আর আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি যেমন দিয়েছেন, কওমি সন্তানদের অধিকার প্রদান করুন। অধিকার দিয়ে দাঁড়াও, তাদেরকে অধিকার প্রদান করুন। সেই অধিকার প্রদান করুন যে অধিকার দিয়ে জায়গায় বসে আগুন নিভানোর বিপ্লবী বীর আগমন হবে। যে ইলম আর যে অধিকার দিয়ে ঘরে ঘরে মুফতি আমিনিয়া রহমত শফি পয়দা হবে, ঘরে ঘরে আল্লামা মামুনুল হক পয়দা হবে, বাতিলের বজ্র হুঙ্কার পয়দা হবে, সে অধিকার প্রদান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মজলিস তালিমুস সুন্নাহ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত উলামা ঐক্য পরিষদ মেলন্দু উপজেলা শাখার ব্যবস্থাপনায় মহতি বরকতি সিরাতুন নবী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে নসিহতের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্যে মালিকের দরবারে সকলে মিলে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি। জবান খুলে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুরব্বীদের নির্দেশক্রমে আপনাদের সামনে বসে গেছি। একটি সবক আপনাদের সামনে তাকরার করার এরাদায় আয়াতে কারিমা এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বুজুর্গদের জবান থেকে নকল করে আপনাদের সামনে পেশ করা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। আমাদের মনিব মহান রব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের দৃষ্টি দান করেছেন। এক ধরনের দৃষ্টি দান করেছেন
আল্লাহ পাকের সৃষ্টির বাহ্যিক সুরতের সৃষ্টিগুলোকে দেখার জন্যে বাহ্যিক দৃষ্টি, যার দ্বারায় আল্লাহর সৃষ্টি দেখা যায়, সে দৃষ্টিটা হলো চক্ষু। এর দ্বারায় আল্লাহ পাকের সৃষ্টি দেখা যায়। আবার আরেক ধরনের দৃষ্টি আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, যার দ্বারায় আল্লাহ পাকের সৃষ্টির গোপন জিনিস, অদৃশ্য সৃষ্টিগুলোকেও দেখা যায়, যা স্বাভাবিক চর্ম চোখের আড়ালে আছে। সেগুলো দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে আলাদা দৃষ্টিশক্তি দান করেছেন। চর্মচক্ষু দিয়ে বাহ্যিক জিনিস দেখা যায়, আর বুদ্ধি ও আকলের চোখের দ্বারায় অদৃশ্যে চলমান জিনিসও দেখা যায়। দৃশ্যের বাইরের জিনিস যেটা গোপন আছে সেটাকেও আবিষ্কার করা যায়। আল্লাহ পাকের দেয়া আজীব শান, ইনসানকে আল্লাহ পাক এই দুই ধরনের দৃষ্টি দান করেছেন, এবং উভয় দৃষ্টির দ্বারায় ইনসানকে আল্লাহ পাক আল্লাহকে চিনতে বলেছেন এবং আল্লাহকে পাইবার মেহনত করতে বলেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার মুজাহাদা করতে বলেছেন। কখনো কখনো আফালা তুবসিরুন বলে চর্মচোখের কথা বলেছেন, আবার কখনো কখনো আফালা তাকিলুন বলে বুদ্ধির চোখের কথা বলেছেন। এই উভয় দৃষ্টি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কিন্তু আল্লাহর প্রদত্ত এই দুই দৃষ্টি সবসময় সচল থাকে না, কখনো কখনো এই দৃষ্টি অচল হয়ে যায়। আল্লাহ পাক এই দৃষ্টিকে সচল রাখার জন্যে এই দুই আলো, দুই চোখের পাশাপাশি আরও কিছু আলো বান্দাকে আল্লাহ তাআলা দান করেছেন। যেমন চোখের আলো, চোখ দিয়ে যেন আমরা দেখতে পাই, আল্লাহ পাক আমাদেরকে চোখের আলো ব্যবহার করার জন্য চাঁদ সূর্যের আলো দান করেছেন। চাঁদ সূর্যের আলোর পরশে মানুষের চোখ দেখতে পায়। চাঁদ সূর্যের আলো হারায় গেলে মানুষের চোখ অচল হয়ে যায়। চোখ থাকতেও চোখ দিয়ে কিছু দেখতে পায় না যদি আলোর নিচ থেকে এ চোখ সরে যায়। আর যদি চোখকে আলোর ভেতরে ব্যবহার করে তো আলোর প্রখরতায় চোখের দৃষ্টির প্রখরতা এসে যায়, তখনই চোখের দ্বারা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও বান্দা দেখতে পায়। এক ধরনের চোখের দ্বারায় দৃশ্য দেখা যায়, আর এক ধরনের চোখের দ্বারায় অদৃশ্যও দেখা যায়। দৃশ্যের বস্তু দেখার চোখ আর অদৃশ্যের জিনিস দেখার চোখ, গোপন জিনিস দেখার চোখ। দৃশ্য দেখার জন্য আল্লাহ পাক চর্ম চোখের নিয়ামত দান করেছেন, যে চোখ দিয়েও আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনতে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। দেখে দেখে আল্লাহ পাককে চিনতে বলেছেন। আবার আরেক ধরনের চোখ অদৃশ্য দেখার জন্য দান করেছেন, আকলের চোখ, বুদ্ধির চোখ। এই বুদ্ধি দিয়েও আল্লাহ পাক আল্লাহ খুঁজতে বলেছেন। চোখ সব সময় দেখতে পায় না,
মানুষ যেন সুন্দর কায়দায় চোখ ব্যবহার করতে পারে, এজন্যে আল্লাহ পাক মানুষকে চোখের আলো ব্যবহারের জন্য চাঁদ সূর্যের আলো মানুষকে দান করেছেন। চাঁদ সূর্য কিন্তু গরু ছাগলের লেগে না, চাঁদ সূর্য বিড়াল কুকুর বাঘের জন্য না, চাঁদ সূর্য মানুষের জন্য। বিড়াল কুকুর রাতের আধারে দেখতে ওদের কোনো আলো লাগে না, ওরা আলোতেও দেখতে পায় আধারেও দেখতে পায়। এ কারণে বিড়াল রাতের বেলায় ইঁদুর ধরে বাতি জ্বালায় না, বাতি ছাড়া ধরে। এইটার জরুরত কেবলমাত্র ইনসানেরই আছে, চাঁদ সূর্যের জরুরত। কারণ মানুষ অন্ধকারের ভিতরে কিছু দেখে না, অন্ধ আর চোখলা অন্ধকারে বরাবর। অন্ধ যেমন কিছু দেখে না, আধার ঘরে চোখলাও কিছু দেখে না। বাতি বুত্তি বন্ধ হয়ে গেলে, দরজা জানালা বন্ধ থাকলে, ঘরটা যদি অন্ধকার হয়, তখন নিজের বউর চেহারাও দেয় না বেটা। নিজের ছেলেকে মেয়েকে মায় তখন হাত দিয়ে তালাশ করে, আসেনি পাশে না খাটের থেকে পড়ে গেছে। চোখ আছে কিন্তু দেখতে পায় না। রাতের বেলায় যে মাহফিল হইতেছে, বাতির ইন্তজাম করা হয়েছে, কারণ আলো ছাড়া আমরা দেখব না। কিন্তু মাহফিলটা যদি কুত্তা বিড়ালের মাহফিল হইতো, তাহলে কোনো বাতি লাগতো না, ওরাও দেখতো, ওরাও দেখতো। মানুষে দেখে না। মানুষের চোখ ব্যবহারের জন্য সেকেন্ড আলোর দরকার হয়। আলোটা যেমন হয় চোখের দৃষ্টি তেমন হয়। রাতের বেলায় দেখার জন্য আল্লাহ মিষ্টি বাতি, ডিম লাইট, চাঁদের আলো আমাদের দান করেছেন। আর দিনের বেলায় কাজ করার জন্য পাওয়ারফুল সূর্যের আলো দিয়া আমাদের চোখের আলো আল্লাহ বাড়াইছেন, যেন দিনের বেলায় আমরা মজবুত মজবুত কাজ সম্পাদন করতে পারি। আল্লাহু আকবার, জোরে করে বলো। মালিকের আজব শান। আন্ধারে দেখে নাই, রাতে দেখে নাই, কিন্তু আলোয় দেখছে। আলোতে দেখে। বাথরুম খুলতে যায় দরজা খুলে আলাইছে, দরজা খুলতে যায় আলমারি খুলে আলাইছে। অন্ধকার তো চোখে দেখে না, খুলবে দরজা, যায় খুলছে আলমারি, মনে করছে এটাও দরজার কপাট। পেশাবে চাপ দিয়েছে, ডায়াবেটিসের রুগী যাবে বাথরুমে, বারান্দায় যায় কমোড খুঁজতেছে। অন্ধকার তো বাথরুমের দরজাও দেখে না, বারান্দার দরজাও দেখে না, আন্দাজ করে গেছে। কিন্তু এই চোখটাই যখন আবার সূর্যের আলোর নিচে ব্যবহার করে, তখন ছোট্ট সূচের পেছনের ছোট্ট ছিদ্রি দেখতে পায়, তার ভেতরে সুতো ঢুকায় বান্দা কাজ করে ফেলায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলোয় ব্যবহার করেছে তো চোখ দিয়া সূচের পেছনের ছিদ্রও আবিষ্কার করেছে, দেখতে পেরেছে। শুধু তাই নয়, অনুপরমাণু দেখতে পায়। বেড়ার ফাঁক দিয়া সূর্যের আলো ঘরের ভেতরে প্রবেশ করেছে। এবার এই সূর্যের আলোর ভেতরে মানুষ অনুপরমাণু দেখতে পায়। বাচ্চারা আলোর ভেতরে হাতায়া ওই অনুপরমাণু দৌড়বার লেগে যায়, কিন্তু দেখা যায়, দৌড়া যায় না। একটু আগে ছিল দুর্বল, 6 ঘন্টা আগে বাথরুমের দরজা পায় না, আর এখন এত সবল, হাতে ধরা যায় না কিন্তু চোখে দেখা যায়। কখন দেখেছি? যখন এই চোখটা উপরের সূর্যের আলোর পরশ পেয়েছি। আকল দিয়েও মানুষ সূক্ষ্ম জিনিস ধরতে পারে, অদৃশ্যের জিনিস দেখতে পারে। এটা আলাদা চোখ।
জ্ঞানের চোখ, বিজ্ঞানের চোখ, হিকমতের চোখ আল্লাহ পাক মানুষকে দান করেছেন। হাজার হাজার মানুষ বসে রয়েছেন এখানে, হাজার হাজার জনতার নাক দিয়া সেকেন্ডে সেকেন্ডে নতুন বাতাস নিতেছেন, আবার একটা ব্যবহৃত বাতাস ছাড়তেছেন। বিজ্ঞান বলে যেটা গ্রহণ করেছেন তার নাম অক্সিজেন, আর যেটা ছাইরা দিয়েছেন এটার নাম কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনটা নিতেছেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছেন, সেকেন্ডে সেকেন্ডে ভিতরে ঢুকতেছে, বাইর হইতেছে, চোখে দেখা যায় না, চর্মচোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আল্লাহ এমন বুদ্ধির চোখ দিছে এটা দিয়ে দেখা যায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডও দেখা যায়। ওই বুদ্ধির চোখ দিয়া অক্সিজেনকে বোতলের ভেতরে বন্দি করা যায়, শুধু বন্দি নয় এটারে বেচা ফেলান যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে, অ্যাম্বুলেন্সে কিছু বোতল পাবেন যার ভেতরে অক্সিজেন ঢোকায় বেচা হয়েছে, কেনা হয়েছে, কেনা বেচা হয়েছে। এই যে বোতলের ভেতরের মাল চর্মচোখ দিয়ে দেখা বন্দি করে বিক্রি করে নাই, আল্লাহ প্রদত্ত বুদ্ধির চোখ দিয়ে এটারে বন্দি করেছে, বিক্রি করেছে। আল্লাহ তাআলা ইনসানকেই ওই বুদ্ধির নিয়ামত দান করেছেন, যার দ্বারায় মানুষ মাটির নিচে লুকায়া থাকা গ্যাসের খনি আবিষ্কার করে ফেলায়। চর্ম চোখ দিলে গ্যাস ব্যবহার করতে পারতাম না, গাড়ি চালাইতে পারতাম না, তেল ব্যবহার করতে পারতাম না। গরু ছাগলের চর্ম চোখ দিছে, কিন্তু মানুষের বুদ্ধির চোখ দিছে, মালিকের গোপন নিয়ামতগুলোকে বের করে ফেলায়। চক্ষু যেখানে যায় না সেখানেও বুদ্ধি চলে যায়, বুদ্ধি দিয়া মাটির নিচে লুকায় থাকা তেল গ্যাস মানুষ উপরে তুলে ফেলায়। যদি কারোর আকল নষ্ট হয়ে যায় তখন তার ইবাদতের বাধ্যবাধকতা ক্যান্সেল হয়ে যায়। পাগল ইবাদতের জন্য বাধ্য না। পাগল যদি পর্দা না করে দোষণীয় না, কারণ আকল নেই। পাগল যদি নামাজ না পড়ে দোষণীয় না, কারণ আকল নাই। পাগল যদি রোজার মাসি রাক্ষসের মতো বয়ে খায়, দোষ নাই, কারণ আকল নাই। এজন্য বন্ড যারা ওরা আগে পাগল হয়, তারপরে ইবাদত ছাড়ে। বন্ড যেটি আছে ওরা আগে পাগল সাজে, আগে শট জট গায়ে চট, এগুলোতে যদি না পুষে তো মুছ ছাইরা দেয়, মুছ বাড়তে বাড়তে এ পর্যন্ত আঙ্গুলের নখ কাটে না, গোসল করা বাদ দিয়ে দেয়, ইস্তেঞ্জা করে না, তাতেও পুষে না, তো পাগল সাজার জন্য শিকল জুলায় গায়ে, শিকল বাবা হয়। তারপরেও যদি না পুষায় তাহলে তালা বাবা হয়, গায়ে তালা ঝুলায় দেয়, তারপরে পুষে না তো কলকি বাবার খাতায় নাম লেখায়, খালি বাবা আর গাঁজা খায়, রেন্ডার নষ্ট করে পাগল হয়, আর কয় ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। হাইওয়ান কাল কে শিখাইছে তোকে এই সাধনার পদ্ধতি? লা রহবানিয়াতা ফিল ইসলাম, স্বেচ্ছা বৈরাগ্য বরণের কোনো পাগলামির জিন্দেগি গ্রহণের বিধান শরীয়তে ইসলামে নাই। যারা পাগল সাজে ওগুলো শয়তান, ওগুলো শয়তান। কারণ আকল আল্লাহর দান। আকল কার দান? আরো আস্তে করে বলো, কার দান? সবাই মিলে ইমানি আওয়াজে চিৎকার করে উচ্চ স্বরে রবের সন্তুষ্টি কামনায় বলুন, আকল কার দান?
আর জোরে বলেন কার দান? জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। আর জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিকের দেয়া আকল। চোখ যেমন আন্ধারে থাকলে অন্ধ, আকলও ওইরকম আন্ধারে থাকলে অন্ধ। আকলকেও আল্লাহ পাক একটা আলোর ভেতরে ব্যবহার করতে বলেছেন। চোখ ব্যবহার করার জন্য চাঁদ সূর্যের আলো দান করেছেন, আর বুদ্ধির চোখ ব্যবহার করার জন্য লৌহে মাহফুজের ইলমের আলো দান করেছেন। চাঁদ সূর্যের আলোর নিচে যেমন চোখে অনুপরমাণু দেখা যায়, ইলমের আলোর নিচে আকল লয়ে দাঁড়ায় গেলে আল্লাহ দেখা যায়, জান্নাত দেখা যায়। সাত আসমান উপরে জান্নাতের চকচকা গেট দেখা যায়, হুর গিলমান দেখা যায়, কাউসারের নহর দেখা যায়। অদৃশ্য চলমান জিব্রাইলকেও দেখা যায়, আজরাইলকেও দেখা যায়। দাঁড়িয়ে থাকা ইসরাফিল কোন পা সামনে কোন পা পেছনে দিয়া কিভাবে সিংহা ধরে দাঁড়ায় রয়েছে তাও দেখা যায়। ডান কাদের ফিরিস্তা কেমনে লেখালেখি করতেছে তাও দেখা যায়। বাম কাদের ফিরিস্তা কেমনে গুনাহ এন্ট্রি দিতেছে তাও দেখা যায়। যদি ইলমের আলোর নিচেই বুদ্ধি লয়ে কেউ না দাঁড়ায়, তখন তার বুদ্ধি আবু জেহেলের বুদ্ধির মতো হয়ে যায়। নাম তো আবু, মানুষে কয় আবুল হিকাম, কিন্তু আল্লাহ কয় আবু জাহাল। বুদ্ধি লয়া আলোর ভেতরে না, চোখ যেমন সূর্যের নিচে না, চাঁদের নিচে না, আন্ধার ঘরে আন্ধা হয়ে গেছে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। ইলমের আলোর নিচ থেকে আকলটাকে সরায় ফেলেছে, তখন তার ভেতর অন্ধকার হয়ে গেছে। এবার এই শয়তানটাই বলে বুদ্ধি কিন্তু আছে, কিন্তু বুদ্ধিটা ইলমের আলোর নিচে না, লৌহে মাহফুজের আলোর নিচে বুদ্ধি না। তাই বুদ্ধির দ্বারা এবার কিছু দেখে না। এবার এই শয়তানে কয় আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জোরে আওয়াজ করে বল, বলে কি বলে না? নাস্তিকরা বলে কি বলে না? জোরে আওয়াজ করে বল, বলে। নাস্তিকরা বলে আল্লাহ নাই, আল্লাহ নাই। এমন কথা বলছে, নাউজুবিল্লাহ। এমন কথা বলছে কেন? ওই যে সকলা যেমন আন্দারে যে কয় বউ নাই, দরজা নাই, সুইচ নাই, ঘরে সুইচ নাই, ও কয় ইলমের আলোর থেকে সরে দাঁড়ায় কয় আল্লাহ নাই। ও বলে কবরের আযাব নাই। ইলমের আলোর নিচ থেকে সরে দাঁড়ায় ও কয় জান্নাত নাই, জাহান্নাম নাই। ওই বলে ফিরিস্তা নাই। ও কয় কিসের ফিরিস্তা? কিসের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা? কাপড় খুইলা গোসল করছি, ডইলা ডইলা কিচ্ছু পাইনি। কে বলেছি ফিরিস্তা? ও কয় ফিরিস্তা নাই। ইলমের আলোর নিচ থেকে সরে দাঁড়াইছে। এবার কয় মরে গেছে, কবরে গেছে, পয়চা গেছে, গইলা গেছে, পুনরুত্থান নাই, কবরের আযাব নাই। ও কয় নাই। কিন্তু যখন কেউ ইলমের আলোর নিচে আকলের চোখ ব্যবহার করে, তখন বলে এ সাবধান, গুনাহ করিস না। বাম পাশের ফিরিস্তা এন্ট্রি দিয়ে ফেলাইলো, কারণ ও বুদ্ধি দিয়ে ফিরিস্তা দেখে না, ও দেখে কোরআনের আলোর দ্বারায় ফিরিস্তা।
ও যখন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই টর্চ বাতি দিয়ে যখন ঘাড়ের উপরে তাকাইছে তো দেখে ফেরেশতা বয়ে লিখতেছে। বুদ্ধি দিয়ে দেখে নাই, এলেমের চোখ দিয়ে দেখে ফেলেছে। শুধু বুদ্ধি দিয়া ফেরেশতা দেখা যায় না, যেমন শুধু চোখ দিয়া ঘরের জিনিস দেখা যায় না। শুধু বুদ্ধি দিয়া জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, আসমানের উপরে দেখা যায় না, 7 আসমানের উপরে কি আছে তা দেখা যায় না, সিদরাতুল মুনতাহার উপরে কি আছে শুধু বুদ্ধি দিয়া তা দেখা যায় না। আল্লাহ পাকের বিচার মিজান পুলসিরাত এগুলো বুদ্ধির দ্বারাই দেখা যায় না। তবে বুদ্ধির সাথে যখন ইলমকে মিলানো হয়, ইলমের পাওয়ারফুল আলোর নিচে যখন বুদ্ধি ব্যবহার হয়, ইলম যত পাওয়ারফুল হয় বুদ্ধির দৃষ্টি তত পাওয়ারফুল হইতে থাকে। আলো যত পাওয়ারফুল হয় চোখের আলো তত বাড়তে থাকে, ইলম যত বেশি হয় বুদ্ধি তত বাড়তে থাকে। তখন সে বুদ্ধির দ্বারাই ইলমের পরশে যখন বুদ্ধি দিয়া যখন কবরের মাটির দিকে তাকায় তখন ও কলজা ফাইটা মইরাই যায়। যেমন আল্লাহর রাসূল নামাজের ইমামতি করতেছেন, সাহাবীরা পেছনে দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু একজন এ সূরা খালি শুনে নাই, এ সূরার জানালা আর দূরবীনের ভেতর দিয়ে কবরের ভিতরে তাকায় ফেলাইছে। যখন কবরের দিকে তাকাইছে, সরকার হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করতেছেন আল্লাহর নবী, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর রাসূল তিলাওয়াত করছে আর সাহাবী এই সূরার সুরাখ দিয়া জানালা দিয়া কবরের দিকে তাকায়া কলিজা ফাইটা আল্লাহ বইলা একটা ডাক দিছে আর প্রাণ পাখিটা বাইরে গেছে। এক ডাক দিছে আর প্রাণ পাখি বাইরে হয়ে গেছে। কারণ সাহাবী যে কবরের আযাব দেখে বলাইছে এটা কোরআনের জানালা দিয়ে দেখছে, ইলমের আলো দিয়ে দেখছে। এই কারণেই আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম শিক্ষা ফরজ করেছে। আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে ঘোষণা জানায় দিয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে ইলম শিক্ষা ফরজ। কারণ যদি ইলম না শিখে তাহলে সব ইনু হয়ে যাবে, শাহরিয়ার হয়ে যাবে, মেনন হয়ে যাবে, মেনন হয়ে যাবে, তাসলিমা হয়ে যাবে, শামসুর রহমান হয়ে যাবে, সব এগুলো হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নাস্তিক যারা এগুলো দেখে না, কেন দেখে না? ইলম শিখে নাই, খতমে নবুয়ত দেখে না। কি দিয়া দেখবো? বুদ্ধি দিয়া খতমে নবুয়ত দেখা যায়? গাদা কোথাকার। বুদ্ধি দিয়া খতমে নবুয়ত দেখা যায় না, বুদ্ধি দিয়া আখিরি নবীর রিসালাত দেখা যায় না। বিশ্ব নবীর রিসালাত কিন্তু বুদ্ধি দিয়া দেখা যায় না। আল্লাহ পাকের আজমত শান, আল্লাহর কুদরত বুদ্ধি দিয়ে দেখা যায় না।
বুদ্ধি দিয়ে কি আল্লাহর কুদরত সব বোঝা যায়? বুদ্ধির পাওয়ারটা কেমন? তালবে ইলমরা ভালো করে শোন, বুদ্ধির পাওয়ার আর তোর কাছে ইলমের যে পাওয়ার আছে, দুইটার ভিতরে ফরক কত? সূর্যের তুলনায় চোখ যেমন দুর্বল, ইলমের তুলনায় বুদ্ধি ওইরকম দুর্বল। সূর্যের আলোর তুলনায় চোখের আলো যেমন দুর্বল, চোখ দিয়া সূর্যের দিকে বেশি সময় তাকায় থাকা যায় না, বুদ্ধি দিয়া ইলমের জ্যোতি তাকায় বেশি সময় দেখা যায় না। বুদ্ধি ফাইটা যাবে, বুদ্ধি ফাইটা যাবে। বুদ্ধির দৌরত্ব কম, ইলমের দৌরত্ব বেশি। এ কারণে দুনিয়ার যত বুদ্ধিওয়ালারা আছে, সায়েন্সিস্ট, দার্শনিক, বৈজ্ঞানিক, যারা বুদ্ধির রাজত্ব দখল করে, যারা আসমান সৌরজগৎ ভ্রমণ করে, যারা, ওদের বুদ্ধির দৌরত্ব ছোট, খুব বেশি পাওয়ারফুল না। কতটুকুন পাওয়ারফুল? 12 বছর বইরা গেছে আরবি মাইল 5000 মাইল। নাসার বিজ্ঞানীরা 12 বছর বইরা উপরে গেছে 5500 আরবি মাইল উপরে। আর ইলমের দৌরত্ব কত? ইলমের দৌরত্ব হলো 12 বছর না, রাতের সামান্য অংশে। এই রজব মাসে আল্লাহর নবী রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসার থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম সব দেখে আরশে আজিম, আরশে আজিম, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, জোরে আরশে আজিম, আরশে আজিম, আরশে আজিমে যাইয়া আল্লাহ পাকের কাছ থেকে ওহী লইয়া আবার সব সফর কইরা আবার মসজিদুল আকসা, মসজিদুল আকসার থেকে আবার মসজিদুল হারামের সেই বিছানা, যেই বিছানায় আল্লাহর রাসূল শুয়েছিলেন, ফেরত আইসা বলে কত অল্প সময়ে সফরটা করছি জানো? শুয়া থাইকা ঘুম থেকে উঠা গেছিলাম, ফেরত আইসা দেখি শুয়ে থাকার গরমটা এখনো বিছানার থেকে যায় নাই। দরজার শিকল খুইলা গেছি, এসে দেখি এখনো দরজার শিকল নড়াচড়া করতেছে। ওযু বানায়া বুড়াকে কদম রেখেছি, মেয়েরাজ শেষ করে আইসা দেখি ওযুর পানি এখনো কাতরা কাতরা করে নিচে যাইতেছে, নিচে যাইতেছে। এত অল্প সময়ে আল্লাহর রাসূল সব ঘুরে আসছে। তুই ডক্টরের ডিগ্রি অর্জন করলেও তো বুঝতি না এটা। তুই পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক হইলেও বুঝবি না। তুই মুসলমানের ঘরে জন্মায়ও যদি ইলমের পরশ না পাস, তাহলে তুই বুঝবি না। আমরা বয়ান করি মেরাজের বয়ান, আল্লাহর রাসূল সশরীরে রাতের সামান্য অংশে সব ঘুরাইছে। সায়েন্সের ছেলেরা এসে কয়, হুজুর মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে? মনটা তখন চায় যে কলারটা ধইরা বলি, এটা এটা বলার অধিকার তোরে কে দিছে? তোর কি চোখ আছে? খালি বিজ্ঞান পড়া এত বড় কথা কস? জাহেল কোথাকার, মূর্খ কোথাকার! তোর বুদ্ধি দিয়া তুই মেরাজ বুঝবার চাস? বুদ্ধির দ্বারাই মেরাজ বুঝা গেলে আবু জাহেল বুঝতো, আবু জাহেল বুঝতো। বুদ্ধি দিয়া মেরাজ বুঝা সম্ভব না। মেরাজ বুঝতে হলে লাগবে কুরআন, মেরাজ বুঝতে হলে লাগবে হাদিস, ইলমের আলো লাগবে। ইলমের আলো ছাড়া মেরাজ বুঝা সম্ভব না। কারণ হলো বুদ্ধি বলবে এত উপরে তো যাওয়া সম্ভবই না। কারণ আসমানে এমন একটা জগৎ আছে যে জগৎটা ঠান্ডা ঠান্ডা, যেখানে কোনো কিছু গেলে সেটা বরফ হয়ে যাবে। আবার এমন একটা এরিয়া আছে যে এরিয়ায় হারারাত এত বেশি, যেখানে কোনো কিছু গেলে ওইটাও ছাই হয়ে যাবে, আগুন হয়ে যাবে। এই দারাজাতগুলা কিভাবে একটা 3.5 হাত বডির মানুষ পার হইল?
আকল সাপোর্ট করবে না, ফেল হবে, ফেল, বুঝতে পারবে না, আকল দিয়ে বুঝতে পারবে না। এই কারণে শুধু বুদ্ধি নিয়ে যারা ঘুরে ওরা নবীর মেরাজ বুঝে না। কিছু নাস্তিক আছে ওরা নবীর মেরাজ বুঝে না। নবীর মেরাজ সশরীরে রাতের সামান্য অংশে আল্লাহ তাআলা করাইছেন, বুদ্ধি দিয়ে এটা বোঝা সম্ভব না। এ কারণে আবু জেহেল বুঝে না, কিন্তু আবু বকর বুঝে। আবু জেহেল আবু বকরকে বলে, আবু বকর শুনছো শুনছো কোনো মানুষ রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে আকসায় যায় ঘুরে আইতে পারবো? কয় না। কয় আর যদি কয় আসমানে গেছি? কয় না, কোনোভাবেই সম্ভব না। কয় এই কথাটা যদি তোমার নবী কয়, জানো তোমার দোস্ত, তোমার সাথী, তোমার বন্ধু মুহাম্মদ এই কথা কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় তিনি এই কথা কয় যে রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে আকসা, আকসা থেকে আল্লাহ, একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এই সব নাকি রাতের সামান্য অংশে ঘুরাইছে। এইটা কি সম্ভব? তাইলে বলো মুহাম্মদ পাগল না? আবু বকর না, পাগল না, পাগল না, ঠিকই বলছে। কারোর জন্য সম্ভব না, কিন্তু আমার নবীর জন্য সম্ভব। কারণ কি? কারণ হলো ইলমের চোখ দিয়ে আবু বকর দেখছে আসলে তো নবী নিজে উপরে যায় নাই, নবীরে আল্লাহ নিছে। আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না। আল্লাহর জন্য কি কোনো কিছু অসম্ভব? এই কথা কাছ নাকি? আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব। কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি হর চে খাহি আকুনি, मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजा कुनी। আল্লাহ কাদের মুতলাক, তার জন্য কোনো কিছু অসম্ভব না। তিনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি বলেন ওই অক্ষমতা, ওই অযোগ্যতা, ওই ব্যর্থতার থেকে যেই মাওলায়ে কারীম পাক, সেই মাওলায়ে কারীম তার বান্দাকে রাতের সামান্য অংশে মসজিদুল হারাম থেকে আকসায় নিছে। আল্লাহ কয় খালি এ পর্যন্ত নেয় নাই, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, হারাম থেকে আকসায় নিছে তা না, আমনা সামনা বসায়া তিনি তার বান্দার কাছে ওহী পাঠাইছে। আল্লাহু আকবার, ওহী পাঠাইছে। এইটা আকল দিয়া বোঝা সম্ভব না, কিন্তু কোরআনের চোখ দিয়া তাকাইলে মুমিনের বোঝা সম্ভব। কারণ এটা নবীর মুজিজাত, নবীর পক্ষ থেকে না, কার পক্ষ থেকে? আর আস্তে করে কও, আরেকটু আস্তে করে বলো মিয়া, জোরে চিৎকার করে আওয়াজ করে বলো কার পক্ষ থেকে? জোরে বলো কার পক্ষ থেকে? এই কারণে মেরাজের সফর বুদ্ধির পুরা বাইরে করায় নাই। মেরাজের সফরটা বুদ্ধির টোটাল বাইরে করান নাই আল্লাহ পাক, বুদ্ধি জোড়ায়া করালেন। ডাইরেক্ট মক্কা থেকে আরশে নিতে পারতেন, তা না নিয়ে বুদ্ধিতে ধরে এমন এলাকা ঘুরায় নিলেন। হারাম থেকে আগে আকসায় নিলেন, আকসা থেকে আল্লাহ আসমানে নিলেন। ইসরাও হলো, মিরাজও হলো, একই রাতের সামান্য অংশে দুটি সফর করালেন। একটার আন্দাজ কইরা কমাস কম আর একটারে যেন বুঝতে পারে। নবী যখন বলছেন যে আমি তো হারাম থেকে আগে আকসায় গেছি, আকসার থেকে আল্লাহর কাছে গেছি, এবার ওর বুদ্ধিতে ধরছে মোহাম্মদ তো জীবনে কোনোদিন আকসায় যায় নাই, তাহলে জিগায়া দেখি মসজিদুল আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কদেই পেঁচটা কোন জায়গায় লাগাইছে। আগে মসজিদুল আকসা
তারপরে ওখান থেকে আল্লাহ পাক আসমানে নিচে। কাফের ঘর বুদ্ধি খেলে, মুহাম্মদ তো জীবনে কোনোদিন আকসায় যায় নাই আমরা জানি, কিন্তু সে বলে আজকে বলে গেছে। তাইলে জিগাও কয়টা দরজা মসজিদুল আকসায় আছে, কয়টা জানালা আছে, এমনকি জিগায় কয়টা শিখ আছে। আপনার বাড়ির মসজিদে নামাজ পড়েন মিয়া, তাও তো কইতে পারবেন না, 30 বছরেও বলতে পারবেন না জানালায় কয় শিখ আছে। কাফেররা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো কয়টা দরজা আছে, জানলায় কয়টা করে শিখ আছে। আল্লাহর রসুল বলে কাল বলবো, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহ আর বলায় না। দল ধরে কাফেররা আসছে, তো আল্লাহর রসুল আসমানের দিকে তাকায় কয় আল্লাহ বলছিলাম কাল বলবো। কাল কইছেন কে? বলতেন আল্লাহ বলাইলে বলবো, সাথে সাথেই বলাইতাম। এখন যেহেতু আল্লাহ বলছেন, তাই এখন সামনে তাকান। গোটা মসজিদুল আকসা আপনার সামনে তুলে ধরা হচ্ছে। একটা একটা করে গুনবেন আর একটা একটা করে বলবেন আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এইটা বুদ্ধি দিয়া বোঝা সম্ভব না। এটা বোঝার জন্য যে জিনিসটাকে, ওইটা হলো ইলমি দ্বীন। এই ইলম যার কাছে আছে আর যার কাছে নাই, এই দুইটা সমান না। সঙ্গত কারণে এই কুলাঙ্গার মেনন আর আহমদ শফি সমান না, ইনু আর বাবুনগরী সমান না, শাহরিয়ার মুরগিচূড়া আর আল্লামা মামুনুল হক সমান না। আওয়াজ করে বলেন, কথা বলেন, ঠিক না ঠিক করে বলেন। আল্লাহ পাক বলতেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন লা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান না, আলেম জাহেল সমান না। আল্লাহ কয় যারা জানে জানে না, দুইটার সমান না। নবী কয় যারা আলেম তারা কত বড় জানো, তারা তেতুল হুজুর না। যারা আলেম তারা কিনা, কথা বল কথা বল, যারা আলেম তারা কিনা, আরো জোরে আওয়াজ করে বল, যারা আলেম তারা কিনা। আলেম যারা তারা কি? নবী বলে ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলে সাহাবীদের মাঝখানে, নবী বলে আমি যেমন ইনু শাহরিয়ার মার্কা, এমন যত জাহেল আছে ওদের মাঝখানে একজন আলেমের মর্যাদা তেমন, একজন আলেমের মর্যাদা তেমন তেমন। তেতুল হুজুর না। আর এই আলেম যেখানে জন্মায় ওটা বিষ বৃক্ষ না, নূর বৃক্ষ, নূর বৃক্ষ, আলো বৃক্ষ, আলো বৃক্ষ, নূর বৃক্ষ। মাদ্রাসা না থাকলে আন্ধার হয়ে যাইব, ওরে সব কাদিয়ানি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন, আরো জোরে করে বলেন, চিৎকার করে জোরে বলেন। আলেম জাহেল সমান না। আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আর নবী আসবে না, কিন্তু ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের সিনার ভিতরে ইলম আছে, তাদের ঘুমের দাম জাহেলের ইবাদতের চেয়ে বেশি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিন্তু আলেম দেখে আল্লাহ ইয়াদ হবে। खुदा याद आती है जिनको देख कर वो नूर के पुतले नबूवत के वारिस हैं, वही है जिल्ल रहमानी, यही है जिनके सूने को फजीलत है इबादत पर, इन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे, रहे दुनिया पे, लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो,
फेरे दरिया पे हरगिज़ न कपड़ू को लगे पानी। ও বাংলার যুবকেরা, ওই জাহেলদের তালে তাল মিলে কখনো কিন্তু তোরা আলেমদেরকে তিরস্কার করবি না, তলবে ইলমকে তিরস্কার করবি না। এই তলবে ইলম না থাকলে তো তুই ওযু ছাড়া নামাজ পড়বি। যার কাছে যে ডাইরেক্ট কেজি নামক স্কুলে ঢুকে পাজি হয়ে গেছে, নুরানিও পড়ে নাই, যে নুরানির এতটুকু ইলম যে হাসিল করে নাই, ডাইরেক্ট কেজিতে ঢুকে পাজি হয়ে গেছে। ও ওযুও জানে না, গোসলও জানে না, তাহারাতও জানে না, জানাবাতও জানে না। এ কারণে নেল পালিশ দিয়ে দিয়ে ঘুরে, ওযু ছাড়া ঘুরে। 50% মুসলমানের আওলাদের এই হাল, মুসলমানের আওলাদের এই হাল। অর্ধেকের বেশি যারা ওযু গোসল জানে না, ওযু বুঝেই না। বুঝবা কেমনে? ওযু বুঝার জন্য তো ইলম দরকার, ওর কাছে তো ইলম নাই। ওই দুই দার্শনিক বসে রয়েছে, একজন মুসলমানটা হইল বেলাল মার্কা, মানে তাহিয়াতুল ওযু কাজে নাই ওর, আর সব সময় ওযু কইরা গবেষণা করে। লাভ কি? আল্লাহর রাসূল মেরাজ থেকে আইসা বলে, বেলাল তোর পায়ের আওয়াজ সামিয়া তো খাসখাসা টাকা, তোর পায়ের আওয়াজ তো জান্নাতের ভিতরে পাইছি, কি আমল করস? কয় ওযু আর তাহিয়াতুল ওযু। বেলাল এই কারণে তো ফরশের মানুষ, আরো সে গেছস গা। এই মার্কা দার্শনিক যে ওযু তাহিয়াতুল ওযু ছাড়ে না, আর একটা হলো ইনু মার্কা, দুইটা পাশাপাশি বসে রয়েছে। হঠাৎ করে মুসলমানটাই কয় আমার ওযু নষ্ট হয়ে গেছে, যাই ওযু করে আসি। ও কয় ওযু কেমনে গেল? তো বলে ওযু ভাঙ্গার কারণ 7টা, একটা ঘটে গেছে কি, পেছনের রাস্তা দিয়ে খুরুজি রিহ, বাতাস বেরোইলে ওযু ভাঙ্গা যায়। আমার একটু বাতাস বেরিয়েছে। তুমি তো একটা বোকা, বাতাস বেরিয়েছে এক জায়গায় দুইবার, এক জায়গায় সামান্য সিদ্রি বাতাস বেরিয়েছে, আর দুইবা মুখ দুইবা, আর দুইবা পাও দুইবা, মাথামাছি করবা, কুলি করবা, নাকে বানিয়ে দিবে, এত কিছু দরকার আছে, রিপেয়ার করো। কয় রিপেয়ার কেমনে? কয় পাছাটা ধুয়ে ভালো। তোমার বুদ্ধির দৌড়ত্ব হলে এই পর্যন্ত। ডক্টরেট ডিগ্রি অর্জন করবা, কিন্তু যদি কোরআন হাদিস না পড়ো আর ইলম হাসিল না করো, নামাজ এমনে কেন, সেজদা দিয়া রুকু দিয়া বুঝবা না। হজ এমনে কেন, সফার থেকে মারওয়া কেন, মারওয়ার থেকে সফা কেন, হজরে আসওয়াদ থেকে এমনে কেন, আবার মিনা মুজদালিফা এমনে কেন, কাফন কেন, সাবান নাই কেন, স্নো পাউডার নাই কেন, কিচ্ছু বুঝতে না, খালি আগ করে চায়া থাকবা। শরীয়তে ইসলামের একটা রহস্য তুমি জাগতিক জ্ঞান দিয়া এটার কপাট খুলতে পারবা না, যদি না ইলমের আশ্রয় গ্রহণ না করো। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হয় না? আরো জোরে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক। যদি বাপের বেটা সাদ্দাম কেউ থাকতে দাঁড়াও, তোমারে প্রশ্ন করি, আরে আস্তে, তাকবীরের জন্য না মিয়া, রাখেন। ডক্টরের ডিগ্রিধারী কোনো বাপের বেটা থাকলে দাঁড়াও, একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবা না, উত্তর দিতে পারবা না। যদি উত্তর দিতে পারো তাহলে 12 বছর তোমার গুলামি করবো, 12 বছর গুলামি করবো, উত্তর দিতে পারবা না ইলমের আশ্রয় ব্যতিরিকে। কারণ ইলম ছাড়া ইবাদতের রহস্য আবিষ্কার করা সম্ভব না। শুধু ওযু না, কোনো ইবাদত করা সম্ভব না। ইলম ছাড়া কবর বোঝা সম্ভব না, ইলম ছাড়া খতমে নবুয়ত বোঝা সম্ভব না, ইলম ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। এই কারণে ইলম লাগবে, আলেমও লাগবে। যারা বলে ইলম লাগবে না, আলেম লাগবে না, ওরাই ইহুদির দালাল, ওরা নাসারার দালাল, ওরা ইহুদির দালাল। মুহতারাম হাজিরিন, তাহলে ইলম এবং উলামা হিফাজত করতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আলেমদেরকে গালি দিবেন, জোরে আওয়াজ করে বলেন। যারা গালি দেয় তাদের জিহ্বার টাইনা ধরবেন, এমনি টেনে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? জাহেল যদি ইসলাম নিয়ে কথা কয়, ওর টুটিটা চেপে ধরবেন,
টুটিটা চেপে ধরবেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ বাংলার মাটিতে ইলম আলেমের ইজ্জত সম্মান রক্ষার জন্য যে কোনো কুরবানি লাগে দেবেন, রক্ত লাগে রক্ত দিবেন, জান লাগে জান দিবেন, মাল লাগে মাল দিবেন, সময় লাগে সময় দিবেন, বিপ্লব লাগে আন্দোলন লাগে জিহাদ লাগে জিহাদ করবেন। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, এই শোন, এত ইলমের চোখ, আর একটা চোখ আছে মারেফতের চোখ। গাঞ্জা খায় ওটা অর্জন হয় না, ইলমের উপরে আমল দিয়া যে মারেফতের চোখ অর্জন হয়, সেই চোখ যদি কারোর ভেতরে এসে যায় তখন সে 250 মাইল দূরেও দেখে উমরের মতন। মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় সারিয়ারে ডাকে আল্লাহু আকবার, জোরে করে কও। শুধু তাই না, অমন বসিরত এসে যায় তো আগুনের সাথে যুদ্ধ করে, পানির সাথে যুদ্ধ করে, প্রাণীকুলের সাথে সে প্রতিরোধ করে, শুধু বাতিলের সাথে প্রতিরোধ করে না। গতকালকে আগুন লেগেছে, তার আগে আগুন লেগেছে, আজকে আগুন লেগেছে, আগুন আর আগুন, লঞ্চে আগুন, মেন হলের ভিতরে আগুন, 23 তলা বিল্ডিং এ আগুন, চকবাজারে আগুন। আগুন লাগে কি লাগে লাগে বুঝছ না? কি লাগে লাগে বুঝছ না? কয় কি ওরা বলে কি, এই ওরা বলে মাননীয় প্রধানমন্ত্রী কিছু হেলিকপ্টার আবিষ্কার করুন যা দিয়ে আগুন নিভানো যায়। হেলিকপ্টার দিয়ে আগুন নিভাবি পানি লাইলা? ওরা বলে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করতে হবে না, 23 তলা পর্যন্ত উঠার সিঁড়ি আবিষ্কার করুন আনুন, ওরা বলে। আর আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী কওমি সনদের স্বীকৃতি যেমন দিয়েছেন, কওমি সন্তানদের অধিকার প্রদান করুন, অধিকার দিয়ে দাঁড়াও দাঁড়াও, তাদেরকে অধিকার প্রদান করুন, সেই অধিকার প্রদান করুন যে অধিকার দিয়ে জায়গায় বসে আগুন নিভানোর বিপ্লবী বীর আগমন হবে, যে ইলম আর যে অধিকার দিয়ে ঘরে ঘরে মুফতি আমিনিয়ার আহমদ শফি পয়দা হবে, ঘরে ঘরে আল্লামা মামুনুল হক পয়দা হবে, বাতিলের বজ্র হুঙ্কার পয়দা হবে, সে অধিকার প্রদান করুন। কারণ আমাদের পূর্বপুরুষগণ আগুনের সাথে যুদ্ধ করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসনামলে, ওলামারা এখানে হাজির আছে, গুহার থেকে আগুন বের হয়ে গেল, মদিনার দিকে আসে। হযরত উমরের কাছে খবর, উমর গুহার থেকে আগুন আইতেছে মদিনার দিকে। হযরত উমর বললেন, সামনে দাঁড়ানো নবীর সাহাবী তামিমে দারি, এই তামিমে দারি, আগুনটারে গুহার ভেতরে ঢুকায়া দিয়ায়, যা রাসূলের মদিনায় কোন সাহসে আসে, গুহার ভিতরে ঢুকায়া দিয়ায়। তামিমে দারি একটা দৌড় দিলেন, দেখে আগুন হাঁকায় আসতেছে, তামিমে দারি যে এমনি করে দাঁড়ায় গেলেন, আগুনের সামনে দাঁড়ায় গেলেন, আগুন তামিমে দারিকে ধাক্কা দিল, তামিমে দারি আগুনকে বললেন পেছনে যা, এটা নবীর মদিনা, ওই দিকে যা, ওই দিকে যা, ওই দিকে যা, এটা রাসূলের মদিনা। এবং তামিমে দারি শেষ পর্যন্ত আগুন পেছনে যায় না তো আগুনকে চপাটাঘাত করলেন, ওরে ঘুষি মারলেন, ওরে শাসন করলেন, আগুন পেছনের দিকে চলে গেল, যেতে যেতে আবার গুহার ভিতরে ঢুকে পড়ল। তামিমে দারি ওখানে দাঁড়িয়ে খুতবা দিয়ে বললেন, ফের রাসূলের মদিনার দিকে আগাবিত নবীর সেনারা দাঁড়ায় আছে, আর এদিকে আগাবি না। কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের জামাতের ভেতরে আছে তামিমি দারির যোগ্য সন্তান, নিজের চোখে দেখেছি। নুরউদ্দিন গওহারপুরি স্টেজে বসা রয়েছে, বৃষ্টি এসে গেছে, লাঠি হাতে করে দাঁড়ায় বলে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমরা সৈনিকেরা তোমার নামের জিকির করতে এখানে বসেছি, বৃষ্টি দিও না, সরায় নিয়ে যাও।
সরায় নিয়ে গেছে। সেই বীর সন্তানদের যোগ্য উত্তরসূরি হলো আল্লামা আহমদ শফী। সাবধান হয়ে যা, বেয়াদব কুলাঙ্গার, আহমদ শফীকে গালি দিস। এই মাটিতে 17 কোটি মুসলমানের মাটিতে আহমদ শফীর কিয়াদত চলে। আহমদ শফীকে মাইনাস করে কোন সরকার এই মাটিতে থাকতে পারবে না, পারবে না। আহমদ শফী এগিয়ে চলো, আহমদ শফী এগিয়ে চলো, আহমদ শফী এগিয়ে চলো। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে, এ মাটি নাস্তিক মুরতাদ মুক্ত করতে আল্লামা আমির হিফাজত আহমদ শফী, জুনায়েদ বাবুনগরী, প্রিন্সিপাল মিজানুর রহমান, নূর হোসেন কাসেমি, এদেশের সূর্য সন্তানরা যদি তোমাদেরকে ডাক দেয় কাদিয়ানীদের ইস্তেমা বন্ধ করতে, চলো লং মার্চ করে যেতে হবে পঞ্চগড়, ঘেরাও করতে হবে ওই আদালত যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হয়, রক্ত দিতে হবে ওই জমিনে হানজালার মতো যে জমিনে নবীকে অপমান করা হয়। তোমরা নবীর সন্তানেরা, নবীর উম্মতেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। হাত তুলে দেখান, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আমিন। মজলিসে তালিমুস সুন্নাহ উদ্যোগ আপনাদের সামনে হাজির। আপনারা দোয়া করুন এর প্রত্যেকটি কর্মী যেন ইখলাসের সাথে সকল উলামায়ে কেরামের সাথে বদান্যতা অনুসরণ করে, বদান্যতার আখলাক ধরে কদম কদম চলতে পারে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।